আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা তুমি এমন করে কাঁদছো কেন? আবু হুরায়রা বলেন, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমাকে বলেছে, বাবা আবু হুরায়রা হয়তো মুহাম্মদের দরবার ছাড়বি আর না হয় আমার দরবার ছেড়ে দিবি। আমি আমার মাকে বলেছি, মা গো তোমার বাড়ি কেন, গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি, এরপরেও আল্লাহর নবীর দরবার ছাড়তে পারি না। ওগো নবীজি, আমার মা আমাকে গার ধাক্কা দিয়া বের করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করছো? হযরতে আবু হুরায়রা বলেন, নবী গো, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে নালিশ করছি না। আমি জানি আপনি হাত উঠাইয়া দোয়া করতে দেরি মহান আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। ওগো নবীজি, আপনি একটু আল্লাহর দরবারে আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মার অন্তরে হেদায়েতের বাতি জ্বালায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন হাত উঠাইয়া দোয়া করতে আরম্ভ করে দিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করতেছেন, হযরতে আবু হুরায়রা দৌড়তে আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম জামার আঁচল টেনে ধরলেন, হ্যাঁ আবু হুরায়রা তুমি এমন করে দৌড়াচ্ছ কেন? তোমার কি কোনো বিপদ হয়েছে নাকি? হযরতে আবু হুরায়রা বলেন, সাহাবীরা আমাকে বাধা দিও না, আমাকে দৌড়াতে দাও। দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দেখতে চাই আমি কি আগে বাড়িতে বসতে পারি নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। ঠিকই দেখা গেল হযরত আবু হুরায়রা যখন দরজার সামনে গিয়ে মা বলে ডাক দিলেন, এমনি ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি মা দরজাটা খুলতে আসি। আবু হুরায়রা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে শিরকিয়তের কর্কশতা পেলাম না, তাওহীদের গন্ধ পেলাম। এর মানে আমার নবীর দোয়া আমি বাড়িতে পৌঁছার আগে দোয়া পৌঁছে গেছে। আবু হুরায়রার মা কিছুক্ষণ পরে গোসল করে সন্তানের সামনে এসে দাঁড়াইলেন, বললেন, বাবা তোমাকে মারার পরে আমি মা বড় অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি, আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই। হ্যাঁ বাবা, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আবু হুরায়রা খুশি হয়ে মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পর আবু হুরায়রার মা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, বাবা আবু হুরায়রা এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। হে আবু হুরায়রা, এতদিন আমি নবীকে ভুল বুঝেছিলাম, আমার আজকে ইয়াকিন হয়ে গেছে তিনি সত্যিকার নবী। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, মেহেরবানি করে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি, আমরা প্রত্যেকে মা বাবার মাধ্যমে এসেছি, কথা বলেন ঠিক কিনা? মা বাবার মাধ্যম ব্যতি রেখে আমরা কেউ আসতে পারি নাই। কখনো কখনো আল্লাহ তাআলা মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন কুদরত প্রকাশ করানোর জন্য।
যেমন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মা বাবার মাধ্যম ছাড়া, হযরতে হাওয়া আলাইহিস সালামকে শুধুমাত্র আদম আলাইহিস সালামের মাধ্যমে সৃষ্টি করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নিজের কুদরত প্রকাশ করেছেন। এছাড়া আমি আপনি যারা পৃথিবীতে এসেছি, যারা আসবে কিয়ামত পর্যন্ত মা বাবার মাধ্যমে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর দুইটা ফয়সালা, এর মধ্যে এক নাম্বার ফয়সালা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। দুই নাম্বার ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসান করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। পিতামাতার সঙ্গে কেমন করে ইহসান করব? আল্লাহ তাআলা বলেন, মা বাবার মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন যদি তোমাদের সম্মুখে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, এক নাম্বার তাদেরকে উফ শব্দটি বলো না, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। তিন নাম্বার ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো। চার নাম্বার ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মা বাবার মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন যদি তোমাদের সম্মুখে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটি বলো না। ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে কখনো ধমক দিয়ে কথা বলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মা বাবার সম্মুখে বিনয়ের পাখা অবনত করো। এবং পাঁচ নাম্বার, আমি আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার মা বাবা ছোট্ট সময় আদর স্নেহের কুলে যেমন ভাবে আমাদেরকে লালন পালন করেছেন, তুমিও আমাদের মা বাবাকে তোমার কুদরতি কুলে লালন পালন করো। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর পাঁচটা পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, সুইলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, ওগো আল্লাহর নবী কবিরা গুনাহগুলো কি কি আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা এক নাম্বার কবিরা গুনাহ। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্যাচরণ করা দুই নাম্বার কবিরা গুনাহ। হ্যাঁ মুসলমান, মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যেখানে আল্লাহ তাআলা নিজের হকের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা মা বাবার হকের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক,
আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, সাথে সাথে মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়, দয়ার নজরে মায়ার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কবুল হজ্জের সওয়াব লিখে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাহ, নবী গো, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে দয়ার নজরে মায়ার নজরে দৈনিক 100 বার তাকাই, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় 100 কবুল হজ্জের সওয়াব লিখে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী শুনো, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ তাআলা বড় এবং পবিত্র। যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দয়ার নজরে মায়ার নজরে দৈনিক 100 বার তাকায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার আমল নামায় 100 হয়। আরশের মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তোমার ব্যবহারে তোমার লেনদেনে যদি মা বাবা সন্তুষ্ট হয়, আরশের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর তোমার ব্যবহারে তোমার লেনদেনে তোমার খেদমতে যদি মা বাবা অসন্তুষ্ট হয়, আরশের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর নবী, এই পৃথিবীর জমিনে আমার অনেক আপনজন আছে, এই আপনজনের মধ্যে কার হকটা আগে, আমি কার খেদমত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী বলেন, সুম্মা উম্মুকা, তোমার মা। আল্লাহর নবীর সাহাবী বলেন, তারপরে কে? নবীজি বলেন, সুম্মা আবুকা, এরপরে তোমার বাবা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীজি মায়ের কথা কতবার বলেছেন? 3 বার বলেছেন। বাবার কথা 1 বার বলেছেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি, নির্দেশ দিচ্ছি, মা বাবার সঙ্গে ইহসান করো। বিশেষ করে তোমার জননী মার সঙ্গে ইহসান করো। কেননা তোমার জননী মা 3টা জায়গায় বেশি কষ্ট করেছেন। 1 নাম্বার, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে বোঝা বহন করেছে। মা সন্তানকে পেটে ধারণ করেছে।
2 নাম্বার তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথা সহ্য করেছে। 3 নাম্বার তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। এইভাবে মায়ের মুট লেগেছে 30 মাস। কত মাস? হ্যাঁ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ সন্তান, তোমার মা 3টা জায়গায় বেশি কষ্ট করার কারণে তোমার বাবার চাইতে তোমার মায়ের দাম 3 গুণ বেশি। জুড়ে কন্যা আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির কাছে আসলেন। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ওগো আল্লাহর নবী, সন্তানের উপরে পিতা মাতার কি হক রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। হ্যাঁ সন্তান, খেদমত করে যদি মা বাবাকে রাজি খুশি করতে পারো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তোমার প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, মা বাবা এত বড় নিয়ামত, মা বাবার খেদমত করতে হবে। কখনো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মা যখন শুনতে পারলেন কলিজার টুকরা সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মা সন্তানকে ডেকে ডেকে বললেন, বাবা শুনেছি আন্নাকা আসলামতা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। সন্তান বলে, মা গো নাম, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তখন মা ডেকে ডেকে বলে, বাবা তুমি হয়তো ইসলাম রাখো, আর না হয় আমি মাকে রাখো। হে বাবা, যদি আমি মাকে ভালোবেসে থাকো, মুহাম্মদের কাছে যাও, গিয়া কালিমাটা ফেরত দিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের কাছে গিয়ে কালিমা ফেরত দিয়ে আসো। সন্তান ডেকে ডেকে বলে, হ্যাঁ মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তুমি যদি চাও আমার কলিজাটা তোমাকে দিতে পারি, কিন্তু ইসলাম ধর্ম আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার। তখন মা বলে, বাবা তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো, আমি মা কথা দিলাম কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করব না, না খেতে খেতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল। সন্তান তাকে দেখে মা কোনো কিছু খায় না। তখন সন্তান মার কাছে গিয়ে বলে, মা গো, হ্যাঁ মা শুনো, আমি ফাইনাল কথা তোমাকে জানায় দিচ্ছি। ও মা, তোমার তো শুধুমাত্র একটা জীবন, তোমার তো শুধুমাত্র একটা হায়াত। ও মা, তোমার যদি 100 বার তুমি জন্মগ্রহণ করো, 100 বার তুমি মৃত্যুবরণ করো, তারপরেও আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। মা, তুমি যদি 100 বারও না খেয়ে খেয়ে মারা যাও, তারপরে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। আল্লাহু আকবার বলে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জালিলুল কদর সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমির নিযুক্ত করে
60,000 সাহাবায়ে কেরামের একটা জামাত পাঠিয়ে দিলেন কালিমার পতাকা উড্ডীন করার জন্যে। আফ্রিকার ভূখণ্ডে চলে গেলেন। আফ্রিকার ভূখণ্ডে গিয়ে সেখানে একটা জায়গা বিজয় অর্জন করে সামনে মহাসমুদ্র পড়ে গেল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, তোমরা কি চাও আল্লাহর দ্বীনের দাওয়াত এখানে থেমে যাবে নাকি নদীর ওপারেও আমাদেরকে পৌঁছাতে হবে? তখন সাহাবায়ে কেরাম বলেন, ওগো আমির, আমাদের কালিমার দাওয়াত, কালিমার পতাকা ওপারেও আমাদেরকে উড্ডীন করতে হবে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমরা যার যার ঘোড়ায় সওয়ার হয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের 60,000 বাহিনীকে সঙ্গে নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন এবং একটা দোয়া পড়লেন, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইক, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর নবীর সাহাবীরা যখন আল্লাহর উপরে ভরসা করে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, মহান আল্লাহর কুদরত বোঝা যায় না। সাহাবায়ে কেরাম সমুদ্র পার হয়ে উপারে চলে গেলেন, একটা ঘোড়ারও কোনো ক্ষতি হয় নাই, এমনকি ঘোড়ার পায়ে পর্যন্ত সামান্য পানি লাগে নাই। সাহাবায়ে কেরাম যখন উপারে চলে গেলেন, রাত্র হয়ে গেছে। এলাকাটা ছিল খ্রিস্টানদের এলাকা। রাত্রটা কোথায় কাটাবে? তাদের কাছে পরামর্শ করলো, হে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা, আজকে রাত্রটা আমরা নিরাপদে কোথায় কাটাতে পারি? খ্রিস্টানেরা মনে মনে ভাবলো, আজকাল মুসলমানদেরকে সাইজ করতে পারি না, আজকে সুযোগ এসেছে মুসলমানদেরকে সাইজ করার। তারা বলে দিল, ওই যে সামনে বিশাল বড় একটা বাগান, ওই বাগানের মধ্যে তোমরা নিরাপদে কাটাতে পারো। সাহাবায়ে কেরাম সরল মনে সেখানে চলে গেলেন। যাওয়ার পর শুনতে পেলেন বিশাল বড় বড় বাঘের হুঙ্কার, সিংহের হুঙ্কার শোনা যায়। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আমির, খ্রিস্টানরা চলে বলে কৌশলে আমাদেরকে জমের মুখে পাঠিয়ে দিয়েছে, আজকে মনে হয় আমরা বাঘের খাদ্য হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ও আমার সাথীরা, তোমরা কোনো ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তবে তোমরা একটা স্টেজ বানাও। এমন একটা স্টেজ বানানো হলো, সাহাবায়ে কেরাম ভাবলেন হয়তো আমাদেরকে ভাষণ দিবেন, কিন্তু না না, তিনি ওই মঞ্চের মধ্যে দাঁড়ায়া জঙ্গলের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তিনি বললেন, ইয়া আইয়ুহাল হাশারাত ইসতামিউ কাওলি, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমার কথা কান পেতে শোনো। নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর একদল সাহাবা। ফা ইন্না নাজিলুনা ফিহা, এই বাগানের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। সুতরাং উখরুজু মিন হাদিহিল গাবা, আজকে রাত্রের জন্য তোমরা অন্যত্রে চলে যাও, আমাদের জন্য নিরাপদে বাগানটা খালি করে দাও। এরপরে তিনি পাল্টা হুমকি দিয়ে বললেন, আমার এই ভাষণের পরে একটা বাঘ অথবা সিংহকে যদি পাওয়া যায়, ফা ইন ওয়াজাদনা বাদু কাতালনা, তাহলে এই তরবারি দিয়া ফয়সালা করা হবে, আমি হত্যা করে ফেলবো। আল্লাহু আকবার বলে। তখন খ্রিস্টানেরা বলে, হাসি মজাক করে বলে, পাগলেরা কই কি, পাগলেরা কই কি,
বাঘ সিংহ কি আবার মানুষের কথা শুনে নাকি? কিন্তু দেখা যায় তিনি যখন ভাষণ দিলেন, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ তাদের বাচ্চাগুলোকে কুলে করে মুখে করে নিয়ে বাগান খালি করে অন্যত্রে চলে যায়। সুবহানাল্লাহ। হে মুসলমান, সাহাবায়ে কেরাম মালিকের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, এই জন্য মালিক সমস্ত মাখলুকাতকে তাদের বাদ্য বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। সারে দুনিয়া হু মুখালিফ, सारे दुनिया हूँ मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। औलियारा लात मारे, औलियारा लात मारे, दौलते दुनिया पे जब आपुरी पाई रूपे उनके, सारे दुनिया सबके सब। साहबाए कराम मालिक के खुशी করেছিলেন, এই জন্য মালিক সব মাখলুকাতকে সাহাবায়ে কেরামের তাবে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জলিলুল কদর সাহাবী। তিনি মাকে বললেন, মা তুমি যদি না খেতে খেতে একবার দুইবার নয়, তুমি যদি শতবারও মারা যাও এমন সিস্টেম থাকে, তারপরে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বাবা যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে, যে বাবা নামাজ পড়িও না, মাজারে গিয়া সেজদা দাও, তাহলে ফালা তুতিহুমা, এমন মা বাবার কথা মানা যাবে না। এছাড়া মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু শরীয়ত বিরোধী কোনো কথা বললে সেই কথার অনুসরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ। মা বাবা কত বড় নিয়ামত। হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم عن سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সাহাবী পুনরায় জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, তারপর কোন আমলটা আল্লাহর নিকট পছন্দনীয়? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা। সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, তারপর কোন আমলটা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। এই তিনটা ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। 2 নাম্বার হলো মাতা পিতার খেদমত, 2 নাম্বার হলো মাতা পিতার খেদমত। হে মুসলমান, মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকে কেমন সম্মান করেছেন। একদিন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা, এমন সময় একজন বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী
বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন এবং নিজের ব্যবহারের চাদর মোবারকটা বিছায়া দিলেন। মহিলা যতক্ষণ পর্যন্ত বসেছিলেন আল্লাহর হাবিব ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলেন। মহিলা যখন চলে গেলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একজন বৃদ্ধা মহিলাকে দেখে আপনি দাঁড়ান, নিজের ব্যবহারের চাদর মুবারক বিছায় দেন, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। আমরা জানতে চাই এই মহিলাটাকে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা শুনো, আমি আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন মিলে নাই। ও সাহাবীরা শুনো, আমি মুহাম্মদ এমন এক এতিম, জন্মের আগে আমি আমার বাবাকে হারাইলাম। জন্মের পরে 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারাইলাম। ও সাহাবীরা শুনো, 8 বছর বয়সে দাদাকে হারিয়েলাম। আমি এমন এতিম, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন জুটে নাই। যার দুধ খেয়ে যার কুলে কাকে ছড়ে আমি বড় হয়েছি, ইনি আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন, ইনি আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আমি আমার মার সম্মানে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, মা বাবা এত বড় নিয়ামত। সন্তান যখন কোনো জায়গায় যায়, বাড়ি থেকে মা বাবার কাছ থেকে যখন বিদায় নেওয়া বের হয়, সন্তানকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় মা ততক্ষণ পর্যন্ত তাকায় থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তানকে নিরাপদে তুমি পৌঁছায়া দিও। হে মুসলমান, মা বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। আপনারা যারা সন্তানের বাবা হয়েছেন আপনারা বুঝবেন কত কষ্ট করে মা সন্তানকে লালন পালন করেন। হ্যাঁ মুসলমান, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, কখনো মা বাবাকে উফ শব্দটি বলো না, ওয়ালা তানহারহুমা, কখনো মা বাবাকে ধমক দিও না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা তুমি এমন করে কাঁদছো কেন? আবু হুরায়রা বলেন, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমাকে বলেছে, বাবা আবু হুরায়রা, হয়তো মুহাম্মদের দরবার ছাড়বি আর না হয় আমার দরবার ছেড়ে দিবি। আমি আমার মাকে বলেছি, মা গো তোমার বাড়ি কেন, গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি, এরপরেও আল্লাহর নবীর দরবার ছাড়তে পারি না। ওগো নবীজি, আমার মা আমাকে গার ধাক্কা দিয়া বের করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করছো? হযরতে আবু হুরায়রা বলেন, নবী গো, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে নালিশ করছি না। আমি জানি আপনি হাত উঠাইয়া দোয়া করতে দেরি মহান আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। ওগো নবীজি, আপনি একটু আল্লাহর দরবারে আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মার অন্তরে হেদায়েতের বাতি জ্বালায়া দেই। আল্লাহু আকবার। আল্লাহর নবী তখন হাত উঠাইয়া দোয়া করতে আরম্ভ করে দিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ,
আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী দোয়া করতেছেন, হযরতে আবু হুরায়রা দৌড়তে আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম জামার আঁচল টেনে ধরলেন। হ্যাঁ আবু হুরায়রা, তুমি এমন করে দৌড়াচ্ছ কেন? তোমার কি কোনো বিপদ হয়েছে নাকি? হযরতে আবু হুরায়রা বলেন, সাহাবীরা আমাকে বাধা দিও না, আমাকে দৌড়াতে দাও। দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দেখতে চাই আমি কি আগে বাড়িতে বসতে পারি, নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। ঠিকই দেখা গেল হযরত আবু হুরায়রা যখন দরজার সামনে গিয়ে মা বলে ডাক দিলেন, এমনি ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি মা দরজাটা খুলতে আসি। আবু হুরায়রা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে শিরকিয়তের কর্কশতা পেলাম না, তাওহীদের গন্ধ পেলাম। এর মানে আমার নবীর দোয়া আমি বাড়িতে পৌঁছার আগে দোয়া পৌঁছে গেছে। আবু হুরায়রার মা কিছুক্ষণ পরে গোসল করে সন্তানের সামনে এসে দাঁড়াইলেন, বললেন, বাবা তোমাকে মারার পরে আমি মা বড় অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি। আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই। হ্যাঁ বাবা, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আবু হুরায়রা খুশি হয়ে মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পর আবু হুরায়রার মা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, বাবা আবু হুরায়রা, এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। হে আবু হুরায়রা, এতদিন আমি নবীকে ভুল বুঝেছিলাম, আমার আজকে ইয়াকিন হয়ে গেছে তিনি সত্যিকার নবী। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, মেহেরবানি করে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হে মুসলমান, আমার আপনার নবী সুন্দর ছিলেন নাকি কালো? কথা বলেন, সুন্দর না কালো? কি পরিমাণ সুন্দর ছিলেন! আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, ওয়া শামসুন নাসি তাতলু বা'দাল ফাজরি, ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর পূর্ব আকাশ থেকে, আর আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সূর্য, যে সূর্যটা উদয় হয় এশারের নামাজের পরে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আপনার নবী কি পরিমাণ সুন্দর ছিলেন! হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খেদমত করেছেন। মাঝে মধ্যে মায়ের কাছে আসেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে আসলেন। মা তাকায় দেখে সন্তান আনাসের চেহারাটা শুকায় গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। মা তখন ডেকে ডেকে বলে, বাবা আনাস, আজকে কতদিন ধরে তুমি কোনো কিছু খাও না? তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ মা, আমার নবী
যেদিন খাই, আমি আনাস সেদিন খাই। আমার নবী যেদিন না খেয়ে থাকে সেদিন আমি আনাসও না খেয়ে থাকি। মা বুঝে ফেলেছে আমার নবীও খায় নাই, আমার সন্তানও খায় নাই। তখন মা ডেকে ডেকে বলে, বাবা আনাস যাও নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিভিন্ন রকমের খাবার রান্না বান্না করে। একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান, আরেকবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কানে কানে গিয়ে বলেন, হ্যাঁ মা, আমি তাকে দেখি আপনি একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান, আরেকবার নবীজির চেহারার দিকে তাকান। মাগো এর কারণটা কি জানতে চাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা ডেকে ডেকে বলেন, হে আনাস, আমি যখন আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইলাম, তাকা দেখি আকাশের পূর্ণিমার চন্দ্রের ভিতরে কালো কালো ফুটি ফুটি আবরণ দেখা যায়। আবার যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর কসম আমি তাকায় দেখি আল্লাহর নবীর সুন্দর চেহারার ভিতরে কোনো প্রকার স্পর দেখা যায় না। সুবহানাল্লাহ বললে কি জরিমানা হবে? আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী সবচাইতে সুন্দর ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীর সামনে খানা পিনা পরিবেশন করলেন। নবীজি খানা খেলেন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমার সন্তান গরিব, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানটাকে ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া কবুল হবে তো? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীকে বললেন, নবী গো, আমার সন্তানটা গরিব, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানটাকে ধনী বানায় দেয়। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর নবীকে যখন বললেন, নবীজি বললেন, ও আনাসের মা, আমি দোয়া করব না, বরং তুমি দোয়া করবা। তুমি যদি তোমার সন্তানের জন্য দোয়া করো, আমি নবী আমিন বলবো, আল্লাহ তাআলা তাহলে দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তুমি দোয়া করো, আমি নবী আমিন বলবো। এই জন্য নবীজি মায়ের খেদমতের গুরুত্ব দিয়ে গেছেন। আমরা যদি 5টা জায়গার সঙ্গে গভীর সম্পর্ক রাখতে পারি, আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর জায়গা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। 2 নম্বর তাআল্লুক মা'আর রাসূল, আল্লাহ রাসূলের সঙ্গে গভীর সম্পর্ক। 3 নম্বর তাআল্লুক মা'আল কুরআন, আল্লাহর কোরআনের সাথে গভীর সম্পর্ক। 4 নম্বর তাআল্লুক মা'আল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে গভীর সম্পর্ক। 5 নম্বর তাআল্লুক মা'আল মসজিদ ওয়াল মাদ্রাসা, মসজিদ এবং মাদ্রাসার সঙ্গে গভীর সম্পর্ক রাখতে হবে। আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তাঈনান ওয়ালা তাকুন খামিসা। হয়তো তুমি আলেম হও, আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমকে সাহায্য করো। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম হয় না, তুমি ধ্বংস হয়ে যাবে। এই মাদ্রাসা হচ্ছে আজমতপুরবাসীর জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাতে ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। ময়দানে মাহশরে এই মাদ্রাসার ছাত্ররা আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে বলবেন, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম
আনহুম, হে উলামায়ে কেরাম সাধারণ মানুষদের থেকে আলাদা হয়ে যাও। আলাদা করার পর আল্লাহ বলবেন যাও, কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। ও বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা ইনতালিকু মাগফুরাল লাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম এবং তোমরা ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যাও। তখন উলামায়ে কেরাম বলবেন আল্লাহ, যারা মাদ্রাসায় সহযোগিতা করেছিল, যাদের সহযোগিতায় আমি আলেম হয়েছি, হাফেজ হয়েছি, তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা যেন সব সময় মাদ্রাসায় সহযোগিতা করতে পারি, ছাত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে শবে বরাতের রাত, সারা রাত আমরা জাগ্রত থেকে বেশি বেশি আমরা নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব এবং যাদের মা বাবার কবর, দাদা দাদির কবর আশেপাশে আছে, কবরগুলো জিয়ারত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।